ফ্যামিলিকে নিয়ে ঘোরার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে যেটা অন্য কিছুর মধ্যেই নাই। আমার আম্মু অনেক দিন থেকে আমার বাসায় বেড়াইতে আসে, প্রায় মাঝে মধ্যেই আসে আম্মু ঢাকায় বেড়াইতে, অন্তত বছরে একবার হলেও আসে, কিন্তু আম্মুকে নিয়ে কখনোই ঘুরতে যাওয়া হয় না। আম্মু আমাকে সবসময় বলে, আমি যখন তোদের কাছে থাকি না তখন শুনি তোরা এখানে ঘুরতে যাস ওইখানে ঘুরতে যাচ্ছ, কিন্তু আমি আসলে কোথাও ঘুরতে যাস না। তো আম্মুর এই কথাটা শুনে আমার ভীষণ মন খারাপ হলো, তো ভাবলাম যে আম্মুকে নিয়ে এবার একটু ঘুরতেই যাই। একই কথা আমার ছোট ভাইও বলে, আমার ছোট ভাই বলে, পিয়াফু তুমি শুধু আমার নিয়ে ঘুরতে যাও না, আমি যে বাড়ি ঢাকায় যাই তুমি কখনোই আমার নিয়ে ঘুরতে যাও না। তো ছোট ভাই, আম্মু, মেজো বোন, আমি আর মেজো বোনের হাজব্যান্ড, আমরা আজকে 5 জন মিলে ঘুরতে বের হয়ে গেছি। আর আজকে ঘুরতে যাব আগারগাঁ বিমানবন্দর জাদুঘর। এই জাদুঘরটা মোটামুটি অনেক সুন্দর দেখতে। আমার মনে হয় যে এখানে গেলে আমার ভাইও হয়তো কিছুটা বিনোদন পাবে আর আমার আম্মুর কাছেও ভালো লাগবে, কারণ এই পার্কটা নতুন হয়েছে। এই পার্কে আমার আম্মু এবং আমার ছোট ভাই এর আগে কখনোই যায় নাই। আর আম্মু তো সেরকম কোথাও ঘুরেও না, ছোটবেলায় হয়তো মামারা ঘুরতে নিয়ে গেছিল ওই অতটুকুই, কিন্তু ওই রকম ভাবে আম্মু ঢাকা শহরে কোনো কিছুই ঘুরে টুরে দেখে নাই। তো যাই হোক, আজকে আম্মুকে মেট্রোতে ঘুরাবো। আমাদের বাসা হেমায়েতপুরে। হেমায়েতপুর থেকে আমি বাসে করে মিরপুর 10-এ আসছি। মিরপুর 10 থেকে আমরা মেট্রোতে উঠবো। এই জন্য মিরপুর 10-এ এসে মেট্রো স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় টিকিটই পাচ্ছিলাম না, মানে অনেক টাইম। আমার বোনের হাজব্যান্ড দাঁড়িয়ে থাকার পরে তারপরে টিকিট কাটছে, কারণ মেট্রো স্টেশনে কিন্তু লম্বা সিরিয়াল থাকে, অনেক লম্বা। তো যাই হোক, অনেক মানে টাইম দাঁড়ায় থাকার পরে তারপর আমরা টিকিট কাটছি। টিকিট কাটার পরে তারপর স্টেশনে আসছি। স্টেশনে আসার পরে রেল আসলো, তো রেলে উঠে পড়লাম। এখন মেট্রোর মধ্যে উঠে দেখি কোনো সিট নাই, দাঁড়িয়ে থাকতে হবে। কোনো রকমের আম্মুকে একটু বসাই দিয়ে আমি, আমার ছোট ভাই, আমার বোন দাঁড়ায় আসছি। আর অন্য সাইডে আবার আমার বোনের হাজব্যান্ড উঠছে, ও দাঁড়ায় আছে। আজকে এরকমের অবস্থা যে কোনো সিটই পাচ্ছিলাম না একবারে মেট্রোর মধ্যে। আর সবচেয়ে বড় কথা মেট্রোর স্টেশনে অনেক মানুষ থাকে, প্রায় অনেক যাত্রীরাই এখানে মেট্রো দিয়েই যায়। কারণ মেট্রো দিয়ে যাওয়ার একটা সুবিধা এটাই যে খুব তাড়াতাড়ি রেল চলে যায়, জ্যামে আটকে থাকে না, কোনো জ্যাম থাকে না। আর বাসের মধ্যে গেলে জ্যামে আটকে থাকতে হয়। আর মেট্রো দিয়ে মেট্রো রেলে উঠে আর কি বাইরের জানালা দিয়ে তাকায় দেখার পরে দৃশ্যটা এত ভালো লাগছে কি বলবো। আমার তো মনে হচ্ছিল যে বাইরের দিকেই শুধু তাকায় থাকি। আমি অনেক টাইম বাইরের ভিডিও করে নিছি, কারণ বাহিরটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এই মেট্রোতে উঠে যে ভিউটা পাওয়া যায় এটা কিন্তু কখনোই একটা বাসে উঠলে পাওয়া যায় না, কারণ বাস কিন্তু এত উপর দিয়ে উঠেও না, আর বাসে এই ভিউটা দেখাও যায় না। আম্মুও কিন্তু অনেক টাইম বাইরে তাকায় ছিল, আম্মুও দেখছে বাহিরের দৃশ্য। আসলে আমার আম্মু এরকমভাবে কখনোই ঘুরতে যায় নাই। আমার কাছে মনে হইলো যে আম্মুকে একটু বিনোদন দেওয়া দরকার, কারণ আম্মু সারা বছর গ্রামে থাকে, অনেক কাজ করে। ঢাকায় আমার কাছে কিছু দিনের জন্য আসে, হয়তো বেড়ানোর জন্য, কিন্তু তাও আমার বাসায় এসে কাজ করে। আসলে আম্মুকে ওভাবে ওরকমের শান্তি দিতেই পারি না যে আমি নিজে রান্না বান্না করে আম্মুকে খাওয়াবো, আম্মু একটু সেফ থাকবে, এরকম না। আসলে আমার বাসায় আসলে আম্মু রান্না বান্না করেই খায়। তো যাই হোক, আজকে আম্মুরে নিয়ে ঘুরতে বের হয়েছি, এই জন্যই আম্মুর কাছে বেশ ভালোই লাগতেছিল। আম্মুকে নিয়ে যে ঘুরতে আসবে এটা আসলে আম্মু জানেই না। আম্মু ভাবছে যে কোথাও হয়তো কাছে কোথাও যাব। তো আম্মু আমাকে বারবার বলতেছিল যে তুই যদি আমাকে বলতি যে ঘুরতে যাবি তাহলে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আসতাম। বুঝতেই পারতেছেন, সবারই তো বয়স যতই হোক সবার কিন্তু মন মানসিকতা থাকে সেই আগের মতো, সবারই মনের মধ্যে একটা আনন্দ থাকে, নতুন জামা পরার ফিলিংস থাকে, এরকম আর কি। তো যাই হোক, মেট্রোর স্টেশনটা মেট্রো এসে পড়েছে আমাদের আগারগাঁতে। তো আমার বোনের হাজব্যান্ড নেমে এসে বলতেছে তাড়াতাড়ি নামো, এখানে আমাদের কিন্তু স্টেশন চলে আসছে, আবার মেট্রো ছেড়ে দিবে। তো আমরা সবাই নেমে পড়েছি। নেমে এখন আমরা মেট্রো রেল দিয়ে হাঁটতেছিলাম। আগারগাঁ নামার পরে সিঁড়ি দিয়ে নামতেই কিন্তু আর কি বিমানবন্দর জাদুঘর পার্কটা, এই পার্কটা একদম আগারগাঁ মেট্রো দিয়ে নামার পরেই। এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে, কারণ এই পার্কে আমি এর আগেও 2বার গিয়েছি। এর আগে যখন গিয়েছিলাম তখন একবার আমার ছোট বোনকে নিয়ে গিয়েছি, আর একবার আমার মেজো বোন আর মেজো বোনের হাজব্যান্ড আর আমার ভাইকে নিয়ে আসছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু সেই পার্কের সামনে চলে এসেছি। এখন আমরা টিকিট কাটবো। আমি জানতাম না টিকিট কত করে, তো এখানে এসে দেখতেছি যে প্রবেশ মূল্য মেবি 30 টাকা অথবা 40 টাকা করে এরকমই হবে। আমার যাই হোক খেয়াল নাই, এখানে লেখা ছিল যদিও 40 টাকাই হবে মেবি। তো আমরা পার্কের মধ্যে চলে আসছি এবং পার্কের মধ্যে কিন্তু ঢুকেও পড়েছি। আমার আম্মু এর আগে কখনোই এই পার্কে আসে নাই, আর আমার ছোট ভাই আসে নাই। আমার আম্মু কিন্তু বেশ হাসি খুশি, দেখতেই পাচ্ছেন। আমার আম্মুর কাছে অনেক ভালো লাগতেছে, আর আমার ভাইয়ের কাছেও। তো যাই হোক, আমরা পার্কের মধ্যে ঘুরলাম, কি কি দেখলাম, কি কি খেলাম, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিব, কারণ এক ভিডিওর মধ্যে সবকিছু দেওয়া সম্ভব না। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।